12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নেই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করায় তারা এবার ভোটের মাঠে নেই। তবে ইতিহাস বলছে, নিষেধাজ্ঞা দিয়েও কোনো বড় দলকে রাজনীতি থেকে মুছে ফেলা যায়নি। একসময় নিষিদ্ধ জামায়াতে ইসলামী আজ নির্বাচনে প্রধান শক্তি। সে প্রশ্ন উঠছে, নৌকা না থাকলেও আওয়ামী লীগের ভোট কি হারিয়ে যাবে? আওয়ামী লীগ বিহীন নির্বাচনে দলের নেতাকর্মীরা রয়েছেন চরম অনিশ্চয়তায়। প্রকাশ্যে ভোট বর্জনের ডাক থাকলেও বাস্তবতা ভিন্ন। নিরাপত্তা ও টিকে থাকার প্রশ্নে অনেক সমর্থকই ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রশ্ন একটাই, নৌকাবিহীন ব্যালটে তারা কাকে ভোট দেবেন? বেসরকারি জরিপ বলছে, আওয়ামী লীগের সাবেক ভোটারদের প্রায় 1/3 ঝুঁকছে বিএনপির দিকে। জামায়াতও পাচ্ছে একটি উল্লেখযোগ্য অংশ, তবে সবচেয়ে বড় অংশ এখনও সিদ্ধান্তহীন। এরই মধ্যে মাঠের রাজনীতিতে মিলছে স্পষ্ট ইঙ্গিত। মাদারীপুরে প্রকাশ্যে বিএনপির প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। ভোট বর্জনের ডাক থাকলেও স্থানীয়ভাবে চলছে ভিন্ন সমীকরণ। বিএনপি জামায়াত সহ প্রায় সব দলই এখন আওয়ামী লীগের ভোটারদের আশ্বস্ত করতে ব্যস্ত। কেউ বলছেন সহানুভূতির কথা, কেউ দিচ্ছে নিরাপত্তার আশ্বাস। একটানা 15 বছরের শাসনের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা কমলেও একেবারে নিঃশেষ হয়নি। তাদের ভোট ব্যাংক এখনও ফলাফল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই নৌকা না থাকলেও এবারের নির্বাচনে আওয়ামী লীগের ভোট থাকবে, শুধু ভিন্ন প্রতীকে। নৌকা নেই ব্যালটে, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা রয়েছেন রাজনীতির কেন্দ্রেই। কে পাবে সেই ভোট, সেটাই এখন এবারের নির্বাচনের সবচেয়ে বড় প্রশ্ন। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।